ডোর টু সাকসেসের আমি কর্ণধার বলছি। তো আমার খুব ভালো লেগেছে জার্নিটার মধ্যে, মানে হাসি রয়েছে, ঠাট্টাও রয়েছে। প্রচুর মিটিং করেছি আমরা, তাই তো দাদা? মিটিং করেছি। আমার পাশে ডিরেক্টর দাদা রয়েছে, আমার এই পাশে রয়েছে কো প্রডিউসার। তো আমরা ভীষণ হাসি ঠাট্টা মজা করে আমরা এই কাজটা করতে চলেছি, এবং কোনো জায়গায় মনে হয়নি যে কেউ, মানে কেউ আলাদা কেউ রয়েছে, সব আপনজন মনে হচ্ছে। তো আমরা যখন এই গল্পটা নিয়ে আসতে চলেছি, তখন গল্পটা নিয়ে প্রচুরবার আলোচ্য হয়েছে। আলোচনার মধ্যে থেকে আমরা এই গল্পটা, মানে সিরিয়ালের মধ্যে আমরা আনতে চলেছি। তো আশা করি সবাই দেখবে এবং খুব এনজয় করবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই গল্পটা যখন আমরা শুনলাম, ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগলো। তার কারণ হচ্ছে এখন যে মানে মেগা সিরিয়ালগুলো চলছে বিভিন্ন চ্যানেলে, তো ওই মেগা সিরিয়ালগুলো যে চলছে একই ধরনের কন্টেন্ট কিন্তু অনেকগুলো চ্যানেলে চলছে। তো আমরা এখান থেকে অডিয়েন্সকে একটু রিলিফ দিতে চাইছি যে একটু অন্য ধরনের গল্প, অন্য স্বাদের গল্প। আর সব থেকে বড় কথা যেটা, ডোর টু সাকসেসকে মানে অনেক ধন্যবাদ যে এই ধরনের গল্পর ওপর এনারা রিস্ক নিয়েছেন। এই ধরনের গল্পের ওপর তো সবাই রিস্ক নিতে পারে না, কারণ এই ধরনের গল্প অডিয়েন্স নেবে কি নেবে না সেটা একটা খুব মানে একটা কোশ্চেন মার্ক আছে। তো এটাই সব থেকে বড় কথা। আর আরেকটা বড় কথা হচ্ছে ডোর টু সাকসেসের যে এই অস্তিত্ব মেগা সিরিয়াল ধারাবাহিক, তো এটার যে গল্পটার কন্টেন্টের মধ্যে একটা গাছ জড়িয়ে আছে, যেটা কোনোভাবে আমরা যখন দেখি সেটা হচ্ছে জড়বস্তু, কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে দেখলে ওটা কিন্তু আমাদের মানে উনিও প্রাণ আছে, মানে আমাদেরই মতো ব্যক্তি, তো উনিও কিছু বলতে চায়। সেটা গাছের মধ্যে মানুষের যে একটা মনোমিলন আছে, আর সব থেকে বড় কথা গাছ যে অক্সিজেন দেয়, যেটা আমরা দেখতে পাই না, বিনামূল্যে, যেটা আমরা প্রথম থেকে জন্মানো থেকে মৃত্যু অবধি বহন করে চলি। তো ওর সঙ্গে এই আমাদের যে গল্পে হিরো আছে, এবং এই যে আমাদের গল্পের মধ্যে যে অস্তিত্বের মধ্যে যে গাছটা জড়িয়ে আছে কিভাবে, তো এটাই আমাদের মূল মানে গল্পের ভিত্তি। তো এটা নিয়েই আমাদের ধারাবাহিক। আগামী দিনে অডিয়েন্স খুব ভালোভাবে দেখবে। তো প্রথম যদি বুঝতে নাও পারে অডিয়েন্স, আগামী দিনে যত দেখবে তত মানুষ বুঝতে পারবে। আমাদের এই সমাজ ব্যবস্থা উন্নত থেকে উন্নততম করতে গিয়ে আমরা অক্সিজেনটা না নিয়ে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলছি। তো সেই কার্বন ডাইঅক্সাইড নিতে নিতে হিরো এমন বেশি কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলেছে যে গাছই তার উপর ভর করে ফেলেছে। এবং আমরা যে প্রতিশোধটা নিয়েছি প্রকৃতির কাছে, এবার প্রকৃতিও কিন্তু প্রতিশোধ নিতে শুরু করে দিয়েছে একটা মানুষের মধ্যে দিয়ে, সেটা প্রতিফলিত হচ্ছে সমাজে। আমাদের এখনো সময় আছে, গাছ বা প্রকৃতি বলছে তোমরা সাবধান হয়ে যাও, একটা সময় আসবে তোমরা হারিয়ে যাবে, আমরা আবার বেঁচে থাকবো। তা এইরকম ধরনের একটা কনসেপ্ট মানুষকে আমরা দিতে চলেছি। এই গল্পটা করতে পেরেছি, এই ধরনের গল্পে আমরা সুযোগ পেয়েছি। এই ডোর টু সাকসেস যারা প্রডিউসার বা যারা এইটায় চিন্তা ভাবনা নিয়ে কাজটা করতে চলেছে, তাদেরকে আমরা ধন্যবাদ দেব আমাদেরকে এই কাজে নিযুক্ত করার জন্য। এবং আপনাদেরও বলবো যে আপনারা এই গল্পটা দেখুন, দেখলে সুন্দর একটা বিষয়বস্তু জানতে পারবেন, হাসি ঠাট্টা মজা এবং ফ্যামিলি ড্রামা। আমাদের যে ফ্যামিলির যে বন্ধন সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এখন মলিকিউল ফ্যামিলিতে চলে যাচ্ছি। একান্নবর্তী পরিবারগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। একটা হাঁড়িতে 15-16 জনের রান্না হতো, সেটা আমরা ভাগ করে খেতাম। সেটা করতে গিয়ে এখন আমরা একটা হাঁড়িতে 2-3 জন খাচ্ছি। তো সেই সমস্ত ব্যাপারটাকেই আমরা গল্পের মধ্যে আনার চেষ্টা করেছি। আপনারা দেখবেন, আনন্দ পাবেন এবং আরও 5 জনকে দেখার জন্য বলবেন। তাহলে আমাদের এই যে আমরা খাটছি, পরিশ্রম করছি, এটাই আমাদের কৃতকার্যতা আসবে। তাই বলবো, সবাই দেখুন, আনন্দ করুন। তুহিন দুলুই, ও আজকে এখন নেই, অ্যাবসেন্ট। চেয়েছিলাম ও থাকুক, বাট ও আসতে পারেনি। যাই হোক, তো ওর হয়েই বলছি যে থ্যাংক ইউ ওকে আর কি এরকম গল্প দেওয়ার জন্য। আর আমাদের মানে আমাদের জেনারেশনে এরকম গল্পগুলো আমরা চাই, কমেডি, সাসপেন্স, রোম্যান্স, তারপর শুরু করে একটু অ্যাকশন, থ্রিলার, এগুলো আমরা চাই, যেগুলো নেটফ্লিক্সে দেখতে পাই আর কি। নেটফ্লিক্স, হইচই, এগুলোতে এই কন্টেন্টগুলো আমরা বাইরে দেখি, আমাদের ধারাবাহিক সিরিয়ালে এইসবে কিছু আসে না। আর আমরা সিরিয়াল বেসিক্যালি আমরা এই কারণে দেখিও না, মেয়েরা বেসিক্যালি হিরোদেরকে দেখে সিরিয়ালে, যাই জন্য সিরিয়াল মানে সিরিয়ালগুলো দেখে মেয়েরা আর কি, ছেলেরা দেখি না আমরা। এবার আমার ঘরে দাদু আর কি, দাদু এখন বসে বসে দেখে রাত্রিবেলা, খবরের থেকে বেশি সিরিয়াল দেখে। যাই হোক, তো আমাদের জেনারেশন দেখে না। এবার চেষ্টা করলাম একটু নতুন সিরিয়াল কিছু আনার, নতুন কিছু গল্প আনার, একটু টেনে সবাইকে আসো এবার একটুখানি
আবার সেই মানে সেই একটা সময় সবাই একসাথে ঘরে পুরো আমাদের মা বাবার টাইমের কথা বলছি, তারাও তো এক টাইমে আমাদের বয়সটা পেরিয়ে এসছে, সেই বয়সে তারাও তার বাবা মার সাথে বসে বসে তারাও সিরিয়াল দেখতো একটা টাইমে বসে, কিন্তু আমরা সেটা দেখি না, আমরা দেখি না। তো সেটাই চেষ্টা করছি যাতে আবার সবাইকে নিয়ে এসে আমাদের জেনারেশনকে যাতে চল একটা নতুন আলোড়ন তৈরি করা যাক আর কি।